দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনির্বাণ, 3 বছর পর আইএফএ শিল্ড শুরু হচ্ছে এবং এটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, তারপরেও বলতে পারেন এটা আমার একটা জেদই ছিল যে যদি আইএফএ শিল্ড করি, আইএফএ শিল্ডের যে গরিমা, যে সম্মান, সেটা মাথায় রেখে যে আইএফএ শিল্ড করলে সিনিয়র টিমদের নিয়েই করব। আর সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম এআইএফএফকে বিভিন্নভাবে কনভিন্স করার। ফাইনালি আমরা আইএফএ শিল্ড করার জন্যে একটা উইন্ডো পেয়েছি এবং সেই স্লটটায় আমরা আইএফএ শিল্ড সাজাবার চেষ্টা করছি, যদিও সময়টা খুব কম, যার জন্যে একটা ট্রাঙ্কেটেড ফরম্যাটে টুর্নামেন্টটা হচ্ছে। কিন্তু আমার মনে হয় এই টুর্নামেন্টটা আগামী দিনে আইএফএ শিল্ড করাটাকে আরও সহজ করে দেবে, কারণ এই বছর আইএফএ শিল্ড যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আগামী দিনে আমাদের এআইএফএফের কাছে আরও বেশি বলার জায়গা থাকবে যে এই টুর্নামেন্টের জন্য জায়গা দাও। তুমি কি মনে করছো না ফাইনালটা কল্যাণী যাওয়ার থেকে যদি কলকাতায়, যেটা আমাদের এখানে এই ওপেনিংটা কল্যাণীতে হওয়ার থেকে যদি এখানে হতো, কলকাতায় যেটা হতো? আমরা ইনিশিয়ালি কিশোর ভারতী নিয়েই প্ল্যান করেছিলাম, কিন্তু ক্রীড়া দপ্তরের ছুটি আছে, যার জন্যে ওদের অফিস খুলছে 8 তারিখ থেকে অপারেশনাল হবে। আমরা মন্ত্রীর সাথে কথা বলেছিলাম, আমাদের প্রেসিডেন্ট কথা বলেছেন, আমি কথা বলেছি এবং উনি জানিয়েছেন যে 8 তারিখ অফিস খুলছে, 9 তারিখ থেকে আমি তোমাদের মাঠ দিয়ে দেবো, কিন্তু 8 তারিখটা দেওয়া সম্ভব নয়। এবারে আইএফএ শিল্ড নিয়ে কতটা আশাবাদী? দেখুন, আমি সবসময় আশাবাদী। আমার মনে হয় যে বাংলার মানুষ ফুটবলের নিয়ে যে উন্মাদনা বাংলার মানুষের, সেটার অন্য কোনো রাজ্যে বোধহয় নেই। আর ইস্টবেঙ্গল, মোহনবাগান এই টিমগুলো সিনিয়র টিম নিয়ে খেলতে নামছে, তার একটা বাড়তি আকর্ষণ আছে। এই বছর আমরা সেই টিমগুলোকে খেলতে দেখেছি ডুরান্ডে, সিনিয়র টিমটাকে। তারপরে কিন্তু সেইভাবে এদের টিমগুলোকে খেলতে দেখিনি, স্পেশালি বিদেশিগুলোকে দেখিনি। আর আমরা জানি যে এদের টিমগুলোর প্লেয়াররা এসেছে, বিদেশিরা এসেছে, তাদেরকে কিন্তু মাঠে ভালোভাবে দেখার সুযোগ পায়নি। আইএফএ শিল্ডটা সেই সমর্থকদের একটা সুযোগ করে দেবে নিজেদের টিমকে দেখার। এই সমর্থকদের জন্য তোমরা এবার কি বাড়তি সুবিধা দিচ্ছ? দেখুন, আমরা যেহেতু এত বছর পরে আবার আইএফএ শিল্ডটা রিভাইভ করছি, আমরা কিন্তু সব ম্যাচ ফ্রি টিকিট রেখেছি, যাতে সমর্থকরা মাঠে এসে খেলাটা উপভোগ করতে পারে, টাকাটা যেন কোনো চ্যালেঞ্জ না হয়। আর ফাইনালটা শুধু টিকিট থাকবে, সেখানে টিকিট কেটে খেলা দেখতে আসতে হবে। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে।